আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। নতুনভাবে পথ চলা শুরু হলো আমাদের ২০২৫ শিক্ষাবর্ষে। ৭ম শ্রেণীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ক্লাস এখানে উপস্থাপিত হবে তোমাদের মজার ক্লাসে। আশা করি সাথেই থাকবে। যারা ৬ষ্ঠ শ্রেণী থেকে ৭ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, সকলকেই স্বাগত জানাই। ৬ষ্ঠ শ্রেণীতে গত বছরে তোমরা পড়েছিলে সর্বমোট ১০টি সাবজেক্ট, যার মূল্যায়ন পদ্ধতিও ভিন্ন রকম ছিল। তোমরা বিভিন্ন মজাদার পদ্ধতিতে পরীক্ষা দিয়েছ এবং খুব লাইটলি লেখাপড়া করেছ। কিন্তু চলতি শিক্ষাবর্ষে তোমাদেরকে উম সর্বমোট ১৩টি বিষয় নিয়ে পড়তে হবে এবং ১৫টি বই যার জন্য নির্ধারিত রয়েছে। কাজেই গত বছর যে এই বছরের লেখাপড়ার প্রতি আরও বেশি মনোনিবেশ করতে হবে। সময়ের প্রতি আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং নিয়মিত লেখাপড়া করতে হবে। তো তোমরা অনেকেই হয়তো বই পেয়ে গেছো। কেউ বই পাওনি। বই পেতে সব বই তো কেউই পাওনি। সব বই পেতে একটু সময় লেগে যাবে। তো আ তারই ফাঁকে আমি তোমাদেরকে আ উম আ এই ৭ম শ্রেণীতে কতগুলো বিষয় পড়তে হবে এবং কয়টি বই তার জন্য নির্ধারিত রয়েছে, সেই বইয়ের পরিচিতি তুলে ধরতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো শুরু করি আজকের বই পরিচিতি। আ ১ম এই আমি যে বইটির পরিচয় করিয়ে দেব তোমাদের সাথে, সেটির নাম সপ্তবর্ণা। এটি বাংলা বিষয়। তো এই সপ্তবর্ণা বইটির তে সর্বমোট তোমাদের এখানে ৯ টি পদ্য এবং ৯ টি গদ্য রয়েছে। ৯ টি পদ্য গদ্য তোমাদেরকে পড়তে হবে। সাথে আরও একটি সহপাঠ রয়েছে, সেটার পরিচিতি আমি পরে দিব। তো এখানে যে বইগুলো তোমার যে গদ্যগুলো পড়তে হবে, সেই গদ্যগুলো হলো কাবুলিওয়ালা, লখার একুশে, মরুভাস মরুভাস্কর, শব্দ থেকে কবিতা, পাখি, পিতৃপুরুষের গল্প, ছবির রং, সেই ছেলেটি, বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ। কবিতার মধ্যে রয়েছে নতুন দেশ, কুলি মজুর, আমার বাড়ি, শ্রাবণে, গরমে নিমা জননী, সাম্য, মেলা, এই অক্ষরে, সিথি। তো এই পড়তে হবে আমাদের পদ্য এবং গদ্য থেকে। আ তো এটা হলো বাংলা বইয়ের যে সংক্ষিপ্ত পরিচিতি, সেটা আমি তোমাদেরকে উপস্থাপন করলাম। এরপরে আরও একটি বইয়ের পরিচিতি করিয়ে দিব তোমাদের সাথে। সেটির নাম হলো ইংলিশ ফর টুডে, যেটি তোমাদের ইংরেজি প্রথম পত্রের বই বলে বিবেচিত হবে। তো এখানেও দেখো, এখানে সর্বমোট আ আ ৯ টি ইউনিট রয়েছে। এই ৯ টি ইউনিট সম্পর্কে তোমাকে পড়তে হবে সারা বছরে। এর মধ্যে রয়েছে অ্যাটেনশন প্লিজ, তারপরে আছে মাই স্টাডি গাইড, তারপরে হোয়াট আর ফ্রেন্ড ফর, তারপরে আছে পিপল হু মেক এ ডিফারেন্স, তারপরে রয়েছে গ্রেট ওম্যান টু রিমেম্বার, তারপরে রয়েছে লেজার, তারপর আরও একটা রয়েছে গেমস অ্যান্ড স্পোর্টস, লাইকস অ্যান্ড ডিসলাইকস, তারপরে রয়েছে ক্লাইমেট চেঞ্জ, তারপর স্যাম্পল কোশ্চেন। তো এই যে ৯ টি ইউনিট এবং পরে একটি স্যাম্পল কোশ্চেন রয়েছে, যেখানে সৃজনশীল পদ্ধতির প্রশ্নটা কেমন হবে তারই ব্যাখ্যা দেওয়া রয়েছে। তো এরপরে আমরা আরও একটি বইয়ের পরিচিতি আ ম করিয়ে দিতে চাই তোমাদের সামনে। সেটি হলো গণিত বইয়ের। তো গণিত বইয়ের চেহারাটা এরকম। তোমরা যারা পেয়েছো দেখেছো, যারা পাওনি তাদের জন্য। তো এখানে তোমাকে সর্বমোট এ একাদশ অর্থাৎ ১১টি আ অধ্যায়ের প্রস্তুতি নিতে হবে। এই ১১টি অধ্যায়ের মধ্যে রয়েছে মূলদ, অমূলদ সংখ্যা, তারপরে রয়েছে অনুপাত ও সমানুপাত, অনুপাত ও লাভ ক্ষতি, তারপরে রয়েছে পরিমাপ, রয়েছে জ্যামিতিক রাশি ও গুণফল, গুণভাগ, তারপরে রয়েছে বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ, রয়েছে বীজগণিতীয় ভগ্নাংশ, সরল সমীকরণ, সমান্তরাল সরলরেখা, ত্রিভুজ, সর্বসমতা ও সদৃশ্যতা। তারপরে রয়েছে তথ্য উপাত্ত, রয়েছে উত্তরমালা পরিশিষ্টি। তো এই যে একাদশ ১১টি অধ্যায় রয়েছে, ১১টি টপিক রয়েছে। এই ১১টি টপিক সম্পর্কে তোমাদেরকে এই ৭ম শ্রেণীতে পরিপূর্ণভাবে ধারণা লাভ করতে হবে।
তো এটি ছিল গণিতের পরিচিতি। এরপরে আরও একটি বইয়ের পরিচিতি করিয়ে দেব তোমাদের সামনে, সেটি হলো বিজ্ঞান। তো বিজ্ঞান বইয়ের চেহারাটি এরকম। তো বিজ্ঞান বইয়ে তোমাদেরকে সর্বসাকুল্যে 14টা অধ্যায় পড়তে হবে। এই 14টা অধ্যায়ের যে বিষয় রয়েছে, সে বিষয়গুলো আমি তোমাদেরকে একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। তো এখানে দেখো, প্রথমেই রয়েছে নিম্ন শ্রেণীর জীব, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় গঠন, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, শ্বসন, পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র, পদার্থের গঠন। তারপরে রয়েছে শক্তির ব্যবহার, শব্দের কথা, তাপ ও তাপমাত্রা, বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। তারপরে রয়েছে পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা, সৌরজগৎ ও আমাদের পৃথিবী, প্রাকৃতিক পরিবেশ ও দূষণ। সর্বশেষ রয়েছে জলবায়ু। এই 14টি অধ্যায়ের ধারণা নিতে হবে। কাজে অনেক পড়া তোমাদের পড়তে হবে। এরপরে আরও একটি বইয়ের পরিচিতি করিয়ে দিব তোমাদের সাথে সামনে, সেটি হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটি তোমাদের জন্য ছিল এইচএস। তো বাংলাদেশ বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ, এটাকে আমরা সমাজ বলে থাকি অধিকাংশই। তো এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ে তোমাকে সর্বমোট 11টি অধ্যায় পড়তে হবে। এই 11টি অধ্যায়ের পাঠ শিরোনাম বা যে অধ্যায়ের নাম, সেটি হলো বাংলাদেশের মুক্তি সংগ্রাম। তারপরে রয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবারের শিশুর বেড়ে ওঠা, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। তারপরে রয়েছে বাংলাদেশের জলবায়ু, রয়েছে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি, বাংলাদেশের সামাজিক সমস্যা। তারপরে রয়েছে বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার, এশিয়ার কয়েকটি দেশ, বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা। এই সর্বমোট 11টি অধ্যায়ে সম্পর্কে তোমার ধারণা নিতে হবে। আমরা এরপরে যে বইটার পরিচিতি করিয়ে দিব, সেটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটি সম্পূর্ণ নতুন একটি সাবজেক্ট না একেবারেই, যেটি তোমাদের নাম ছিল হলো ডিটি অর্থাৎ ডিজিটাল টেকনোলজি। সেই ডিজিটাল টেকনোলজিটাই এই বছর তোমরা পাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামে আরেকটি চমৎকার বই। তো এখানে রয়েছে 5টি অধ্যায়। এই 5টি অধ্যায় সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা নিতে হবে এই পুরো বছর জুড়ে। তার মধ্যে রয়েছে প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি, নিরাপদ ও নৈতিক ব্যবহার, ওয়ার্ড প্রসেসিং, শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার। এই 5টি অধ্যায় সম্পর্কে তোমাকে ধারণা লাভ করতে হবে। এরপরে যে বইটির পরিচয় করিয়ে দিব, সেটি হলো আনন্দপাঠ। তো আনন্দপাঠ এটি মূলত সহপাঠ, অর্থাৎ বাংলা প্রথম পত্রের সহপাঠ হিসাবে এটা বিবেচিত হবে। এটি দ্রুত পঠন, এখানে শুধু গল্প রয়েছে, সেই গল্পগুলো তো তোমাদেরকে পড়তে হবে। তো সব গল্পগুলো পড়তে হবে না, কিছু কিছু গল্প বাদ দিতে পারবে তুমি। সিলেবাসের মধ্যে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে। এখানে রয়েছে তোতা কাহিনী, তারপরে রয়েছে জিত, খুদে গোয়েন্দার অভিযান, দীক্ষা, পদ্য লেখার জোরে, কোকিল। তারপরে রয়েছে কিং লেয়ার, রয়েছে যুদ্ধক্ষেত্রে পিতা পুত্র, এবং সর্বশেষে একটি নাটিকা রয়েছে জাগো সুন্দর, কাজী নজরুল ইসলামের লেখা। তো এই যে গল্পগুলো রয়েছে, এই গল্পগুলো পড়তে হবে। তো এই গল্পগুলো থেকে প্রশ্ন হবে, কিন্তু সৃজনশীল পদ্ধতির যে প্রশ্ন, সেই সৃজনশীল প্রশ্ন, কাঠামোবদ্ধ যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর করতে হবে। তো এরপরে আমি আরও একটি বইয়ের পরিচিতি তোমাদের সামনে তুলে ধরবো, সেটি হলো কর্ম ও জীবনমুখী শিক্ষা। কর্মজীবনমুখী শিক্ষা, এটা তোমাদের গত বছর যে বইটি ছিল, কর্ম ও জীবনমুখী শিক্ষা, এই পাঠটা তোমরা পড়েছো, যেটার নাম ছিল হলো 6ষ্ঠ শ্রেণীতে জীবন ও জীবিকা। জীবন ও জীবিকা শিরোনামে যে বইটি পড়েছো, তা সেই বইটির আদলেই তোমরা এই বইটি পাবে। এই বইয়ের মধ্যে তোমাদের সর্বমোট 3টি বিষয়ের পড়তে হবে, যেটা হলো কর্ম ও মানবিকতা, তারপরে রয়েছে পারিবারিক কাজ ও পেশা, তারপরে রয়েছে শিল্প পরিকল্পনা, কর্মক্ষেত্রের সফলতা। এই 3টি বিষয়ের পড়তে হবে। এরপরে রয়েছে হলো গার্হস্থ্য বিজ্ঞান, আরও একটি বইয়ের সাথে
পরিচয় করিয়ে দিই। এটি রয়েছে গার্হস্থ্য বিজ্ঞান। এই গার্হস্থ্য বিজ্ঞানের মধ্যে যে অনেকগুলো অধ্যায় রয়েছে, ১৫টি অধ্যায় রয়েছে। এই ১৫টি অধ্যায়ের আবার বিভাজন রয়েছে। ক বিভাগে রয়েছে গৃহ ব্যবস্থাপনা ও গৃহ সম্পদ। তারপর খ বিভাগে রয়েছে শিশুর বিকাশ ও সামাজিক সম্পর্ক। গ বিভাগে রয়েছে খাদ্য ও পুষ্টি। ঘ বিভাগে রয়েছে বস্ত্র ও আ বস্ত্র পরিচ্ছেদ ও বয়নতন্তু। আ এই যে ৭ টি আ ইয়ে ৪ টি আ বিভাগ, সেই ৪ টি বিভাগের মধ্যে আরো অনেকগুলো উপবিভাগ রয়েছে। আ উম সেগুলো হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র আকারে। অর্থাৎ এখানে সর্বমোট তোমাকে এই ৪ টি বিভাগ থেকে ১৫ টি অধ্যায়ের প্রস্তুতি নিতে হবে। আরো একটি বইয়ের পরিচিতি দেই তোমাদেরকে, যেটি হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা রয়েছে। এরপরে আ আ যারা হিন্দু তাদের জন্য রয়েছে সনাতন নৈতিক শিক্ষা। এরকমভাবে বিভিন্ন আ ধর্মের বিভিন্ন বই রয়েছে। তো এখানে ইসলাম ধর্মের পরিচিতিটা আমি দিচ্ছি। তো এখানে যে তোমাকে পড়তে হবে মোট ৫ টি অধ্যায়। ৫ টি অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো রয়েছে আকাইদ, ইবাদত, কোরআন ও হাদিস, আখলাক, তারপরে রয়েছে আদর্শ জীবনচরিত। এই কয়টি বিষয়ের উপরে তোমাকে প্রস্তুতি নিতে হবে। এরপরে আমরা ১৪তম যে বইটার পরিচয় করিয়ে দেব সেটির নাম হলো শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। তো শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এটি যেটা তোমরা গত বছর পড়েছো স্বাস্থ্য সুরক্ষা নামে। তো সেই আদলেই বইটি লেখা। তার চেয়ে ওই বইগুলোর চেয়ে অনেক বেশি তোমার স্টাডির জন্য অনেক বেশি ফ্রেন্ডলি এবং অনেক চমৎকারভাবে তোমরা এই বইটি পাবে। তো এই বইটির মধ্যে যে কয়টি অধ্যায় তোমাকে সারা বছরের জন্য প্রস্তুতি নিতে হবে সেটি হলো আম মোট ৫ টি অধ্যায়। তার একটি হলো ১ম অধ্যায়টি রয়েছে শরীরচর্চা সুস্থ জীবন। তারপরে রয়েছে স্কাউটিং ও গার্ল গাইডিং। তারপরে রয়েছে স্বাস্থ্য বিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা। রয়েছে বয়ঃসন্ধিকালে ব্যক্তিগত নিরাপত্তা। তারপরে রয়েছে জীবনের জন্য খেলাধুলা। এই মোট ৫ টি বিষয়ের প্রস্তুতি নিতে হবে। আরো একটি বইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব যে বইটির নাম হলো যে বইটি হলো ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। তো এটি হলো ক্লাস ৭ এর যে গ্রামার, সেই সরকারি যে গ্রামারটি সেই গ্রামার বইটা, অর্থাৎ ইংরেজি ২য় পত্র বলে এটা আ পরিচিত। এখানে অনেক স্কুল আরো কিছু এক্সট্রা গ্রামার এড করতে চায়। যদি করে তাহলে এটার পাশাপাশি সেটাও তোমাকে পড়তে হবে। তো এখানে রয়েছে এই গ্রামারের মধ্যে যে বিষয়গুলো রয়েছে খুব শর্টলি আমি বলছি। সেটা রয়েছে পার্টস অফ স্পিচ, তারপরে রয়েছে মডেলস, তারপরে রয়েছে দ্য টেন্স, ফর্মাল ভার্বস, the more about adjective, more about adverb, more about preposition, more about এরপরে রয়েছে হলো লিঙ্কিং ওয়ার্ডস, তারপরে রয়েছে introducing articles, তারপরে রয়েছে possessives, তারপরে রয়েছে দ্য সেন্টেন্স, রয়েছে introductory there, তারপরে রয়েছে there is, there isn't, there aren't, এরপর রয়েছে ইনফিনিটিভস, তারপরে রয়েছে gerund and participles, তারপরে রয়েছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন, রয়েছে ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, ভয়েস, রাইটিং প্যারাগ্রাফস, লেটার্স রাইটিং, স্যাম্পল কোয়েশ্চেন অ্যান্ড গাইডলাইনস। তো এখানে দেখো তোমাকে ১৯টা টপিকের উপরে স্টাডি করতে হবে। এছাড়াও যদি তোমার স্কুল আরও কিছু বই অ্যাড করতে চায় তাহলে সেটা করতে পারে। সেক্ষেত্রে তোমাকে আরও বেশি পড়তে হবে। তো এই ছিল ১৫টি বইয়ের পরিচিতি। আর এরপরে তোমরা আরেকটা ক্লাস পাবে যে সৃজনশীল প্রশ্নের উত্তর কীভাবে লিখবে, কীভাবে লিখলে তোমরা এই সৃজনশীল এই পদ্ধতিতে খুব চমৎকার একটা সাফল্য পেতে পারো সেই বিষয়ের উপর একটি নির্দেশনা। আশা করি সেই ক্লাসটি সবাই দেখবে। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। তোমাদের সাফল্য কামনা করে ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।